হচ্ছে যখন খুঁজছে বাঁধন ঠিকানা অন্য কিছু শুধু তোকে চাই। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে টিকটকে এই HDR কালার ইফেক্টের ভিডিওগুলো খুবই ভাইরাল, যেগুলো সচরাচর ফর ইউতে দেখা যাচ্ছে। সো গাইস, এই এডিটটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটই করে ফেলতে পারবেন। তো কীভাবে করবেন এই কালার ইফেক্ট ভিডিও এডিটিং, সেটা শিখতে হলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর এই এডিটটি করার জন্য আমাদের Alight Motion অ্যাপটি প্রয়োজন হবে। Alight Motion অ্যাপটি দিয়ে কিন্তু আমি এই এডিটটি কমপ্লিট করে ফেলবো। সো গাইস, দেরি না করে আমাদের ভিডিও শুরু করে দিব। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আমরা Alight Motion অ্যাপটি এখন ওপেন করে দিব। যাদের কাছে এই Alight Motion অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেওয়া আছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের রেশিওটি সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্ট লেখা আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ডান পাশে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওতে থাকা ইমেজ এবং ভিডিওগুলো শো করবে। তারপর আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে নতুন করে একটি শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য আমি খালি জায়গায় ক্লিক করলাম, তারপর অপশনগুলো চলে গেল। এখন নিচে প্লাস আইকনটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এই শেপটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে কালার চেঞ্জ করার জন্য একদম বাম পাশে কালার চেঞ্জের অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে গ্রিন করে দেব। ওকে, তারপর এটার ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিব। ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। তারপর একটু নিচে চলে যাব। নিচে আসার পর এখান থেকে ডিফারেন্স যেই এখানে টুলসটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ফিল্টারগুলো চলে আসবে। ফিল্টারগুলো থেকে এখান থেকে সাবট্র্যাক্ট যেই ফিল্টারটা আছে এটা দিয়ে দিব। ওকে, তো এখানে আমাদের কাজ ডান। তারপর নেক্সট আমাদের কাজ হচ্ছে নিচে ইফেক্টসে ক্লিক করব। ওকে, ইফেক্টসে ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টসে ক্লিক করব। অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর আপনারা উপরে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। ওকে, কপি ব্যাকগ্রাউন্ড সার্চ করার পর এখানে এই ইফেক্টটা চলে আসবে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে স্ট্যান্ডার্ড সেটিংস। ওকে, এটা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আমি ব্যাক চলে আসবো। তারপর আবার ইফেক্টসে ক্লিক করব। তারপর অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে আমি এখানে ব্লারে যাব। ব্লারে যাওয়ার পর এখান থেকে গোসিন ব্লার। ওকে, তারপর এটাকেও স্ট্যান্ডার্ড সেটিং প্লাস এখানে ক্লিক করে দেবো। ওকে, এখন গোসিন ব্লারের সেটিংস আমরা এখানে চেঞ্জ করব, তাই আমরা গোসিন ব্লার লেয়ারটাতে ক্লিক করব। তারপর এটাকে কমিয়ে দিব। ওকে, এইটুকু রেখে দিলাম। পরবর্তীতে আমরা আবার এখানে চেঞ্জ করে বাকিটা ঠিক করে নেব। তো আপাতত এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখানে আবার ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টসে ক্লিক করব। অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর এখানে এক্সপোজার এবং গামা এটাতে ক্লিক করে দিব। ওকে, তো আপনারা যদি এই টুলসটা না পান তাহলে অবশ্যই উপরে সার্চ অপশন আছে, উপরে সার্চ অপশন থেকে কিন্তু আপনি সার্চ করলে এই ইফেক্টগুলো পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমি এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, -90 রেখে দিব। ওকে, -90 রেখে দিলাম। তারপর এখান থেকে গামাটা আমি দিয়ে দিব 1200। ওকে, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তারপরে আমি এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আবার ব্যাক চলে আসবো, খালি জায়গায় ক্লিক করব। তারপর আমি নিচে আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এই শেপটার কালার চেঞ্জ করব, তাই আমি আবার কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে হোয়াইট করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এটার এই শেপের ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিব। ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার জন্য এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপোজিট একটা টুলস আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু HDR ইফেক্টটা চলে আসছে। তো বাকিটা আমরা পারফেক্ট করে নিব। ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে আমরা প্রথমে যে শেপটা নিয়েছিলাম এই লেয়ারটা সিলেক্ট করে দিব। যেমন এখানে লেখা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামাতে যাব। তো এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব। নিচে অফসেট আছে, অফসেটটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে গামাটা কমিয়ে বাড়িয়ে দেখব যে আসলে পারফেক্ট কোনটা হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু মোটামুটি এডিটিং হয়ে গেল। এখন এই লেয়ারগুলো আমার সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। তাই আমি লেয়ারে ক্লিক করব। তারপর এটাকে টেনে বড় করে দিব যাতে সম্পূর্ণ ভিডিওটাতে এই ইফেক্টটা চলে আসে। তো গাইস, আপনারা ডিফারেন্টটা দেখতে পাবেন একটু পরেই। আমি সম্পূর্ণ ভিডিওতে এই লেয়ারগুলো দিয়ে দিচ্ছি টেনে। জাস্ট টেনে দিলে কিন্তু এগুলা
ইনক্রিজ হয়ে যাবে। ওকে, তারপরে এই লেয়ারটাকেও বড় করে দিব। ওকে গাইস, আমাদের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে HDR ইফেক্টটা চলে আসছে। তো এখন ভিডিওটা যদি প্লে করে দেখি, এই এলাইট মোশনের একটি প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে আপনি যখন এডিটিং করবেন তখন কিন্তু এই অ্যাপটি খুবই হ্যাং করবে। যদি হ্যাং করে তাহলে এখান থেকে আপনি বেরিয়ে তারপর আবার অ্যাপটি ওপেন করে আপনি কাজ করতে পারবেন। ওকে, এই অ্যাপটিতে এই একটা সমস্যা যে এটা খুবই বেশি হ্যাং করে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেল এবং আমাদের ইফেক্টটা কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এখন এই ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন রয়েছে, জাস্ট এটা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যা আছে তাই রেখে দিব, নিচে এক্সপোর্টে ক্লিক করে দিব, তারপরে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই HDR কালার ইফেক্ট অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওতে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।